গুড ইভিনিং বন্ধুরা। আমি আবার এসে গেছি অনেক দিন পর। সবাই কেমন আছো? ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো, আমি আজকে রাত্রের জন্য আমার ছেলে অফিস থেকে ফেরার সময় বাজার থেকে এই চিংড়ি মাছ, ওর খুব খাবার ইচ্ছে হয়েছিল, চিংড়ি মাছ নিয়ে এসেছি। দেখো, আমি ভালো করে ধুয়ে টুয়ে, বড় চিংড়ি মাছ, মাথাগুলো দেখেছো কত বড় বড় ধুয়ে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো পাগুলো, দেখো ব্লু ব্লু কালারের, নীল রঙের ছিল। দেখো পাগুলো, চিংড়ি মাছের পা, এই চিংড়ি মাছ। এবার আমি কিভাবে রান্না করছি দেখো, খুব সোজাভাবেই করব। গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি এই চিংড়ি মাছের পায়াগুলোকে আগে ভেজে তুলে নেব। এটা আলাদা রাখবো, এটা এমনি এমনি খাওয়ার জন্য বেশ ভালো লাগে। এর মধ্যে নুন আছে, হলুদ গুঁড়ো আছে, আর ম্যাড্রাসি মশলা দিয়েছি। এর মধ্যে সব রকম থাকে, লঙ্কা গুঁড়ো টুড়ো সব, খুব সুন্দর ম্যাড্রাসি মশলা দিয়ে এটাকে ভেজে রাখছি। এটা এমনি খাবার জন্য, এমনি চিবাতে খুব ভালো লাগে। পায়াগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছের। ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সব ধুয়ে সব নুন হলুদ মাখিয়ে আমি ভাজতে আরম্ভ করলাম। দেখো তোমরা, এই দেখো পায়া ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। দেখেছো কত বড় বড় সাইজের চিংড়ি মাছ। এটাকে আমি সিম্পলভাবে রান্না করব, তোমরা দেখতে থেকো। দেখো আমার পায়া ভাজা হয়ে গেছে, আর ওই চিংড়ি মাছগুলো ভাজা হলে তারপর কি করে করব তোমরা দেখো। আর তোমাদের কেমন লাগে আমার রান্না, আমার সিম্পল রান্না। দেখো এখানে ভাজা হয়ে গেছে, আর ওদিকে আরও কটা ভাজছি। ভাজা হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো। তোমাদের যদি ভালো লাগে আমার রান্না, কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার চিংড়ি মাছ সব ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই তেলেই আমি গোটা গরম মশলা, লবঙ্গ দিলাম আর দালচিনি দিলাম। আর গ্যাসটাকে একটু জোরে করে দিলাম। এরপরে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই দুটো পেঁয়াজ দেব। এই দেখো দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। গরম মশলা মধ্যে দালচিনি লবঙ্গ দিলাম, আর এই পেঁয়াজটা ছেড়ে দিলাম তেলে। একটু ভাজা ভাজা করব, তারপর আস্তে আস্তে সব মশলাপাতি দেব। যা বৃষ্টি পড়ছে, কখনো হচ্ছে মুষলধারে, কখনো থামছে, এই হচ্ছে কটা দিন ধরে। দেখো চিংড়ি মাছগুলো। এবার পেঁয়াজটা ভাজা হলে আমি একটা একটা করে সব মশলা দেব। পেঁয়াজটা একটু ভাজা হতে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি একটু নুন দেব, হলুদ গুঁড়ো দেব। তাহলে টমেটোটা একটু নরম হবে, ভালো লাগবে। দেখো একটু নরম হবে, পেঁয়াজের সঙ্গে মিশে যাবে। এবার আমি একটু নুন আর হলুদ গুঁড়ো দেব। নুন আন্দাজ করে দিয়েছি, আর দেখো হলুদ গুঁড়ো দিয়েছি, হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়েছি। এবার এটাকে একটু নরম হবে। এরপরে আমি আদা রসুনের পেস্ট দেব। আদা রসুনের পেস্টের মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, ওতেও টমেটো একটু দেওয়া আছে, একসঙ্গে পেস্ট করেছিলাম আদা রসুন এর সঙ্গে। দেখো আদা রসুনের 2 চামচ মতন আমি দিয়েছি ওই পেস্টটা। আদা রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ একসঙ্গে পেস্ট আছে, ওটা 2 চামচ দিয়েছি। দেখো ভালো করে একদম টমেটোগুলো
নরম হয়ে গেছে প্রায়। এবার মশলাটা ভালো করে কষে এবার আমি এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো, বলতে ম্যাড্রাসি মশলা দেব, ম্যাড্রাসি মশলা। ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, রসুন, অনেক কিছু আছে ওর মধ্যে মিক্সড। দেখো এই ম্যাড্রাসি মশলা, আর জিরে গুঁড়ো 1 চামচ দিয়েছি, আর ধনে গুঁড়ো 1 চামচ দিয়েছি, আর ম্যাড্রাসি মশলাও 1 চামচ দিয়েছি। দেখো মশলাটা ভালো করে কষে নেব, আর একটু সামান্য চিনি দেব স্বাদের জন্য। ওটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। দেখো মশলাটা আমার প্রায় কষা হয়ে এসছে। এবার আমি জল দেব না, জলের জায়গায় একটুখানি দুধ দেব, দুধ দিয়ে কষবো। দেখো আমুল তাজা দুধ দিয়ে দিলাম, আমি জল দিলাম না, এই দুধটা দিয়ে কষবো। করে দেখো এই দুধ দিয়ে দারুণ লাগে। নারকেলের দুধ দিয়েও যেরকম টেস্টি হয়, ভালো লাগে, এই দুধ দিয়েও করবে। যদি নারকেল না থাকে এই দুধ দিয়ে করবে, আমুল তাজা। আমার নারকেল ছিল, কিন্তু আমার আর রাত্রেবেলা তো আর ফাটালাম না নারকেল, আমি দুধ দিয়ে করছি, আমুল তাজা দুধ দিয়ে। দেখো ওই মশলাটাকে, ওই গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম ওগুলোর মধ্যে দুধটা দিয়ে কষছি। এরপরে আমি গরম মশলা দেব, চিনি দেব একটু সামান্য স্বাদের জন্য, ওটা অপশনাল। গরম মশলা, ঘি সব দেবো এবার আমি আস্তে আস্তে। দেখো গরম মশলা গুঁড়ো দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছি আমি, একটু গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। দেখো বন্ধুরা ভালো করে কষতে হবে। যদি আমার রান্না ভালো লাগে বন্ধুরা, অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো কেমন লাগছে বন্ধুরা আমার চিংড়ি মাছ। দেখো এবার একটু আমি চিনি এর আগে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি, একটু স্বাদের জন্য। আর এই এখন ঘি দিচ্ছি, গাওয়া ঘি, গাওয়া ঘি দিয়ে দিলাম। ভালো করে দেখো কেমন রং এসছে বন্ধুরা, লাল টকটক করছে। এই রকমভাবে মশলাটাকে কষে নিতে হবে ভালো করে। এরপরে আমি একটু সামান্য জল দেব, কারণ চিংড়ি মাছগুলো একটু রস রস ঢুকবে। দেখো 4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি আমি। খুব সুন্দর স্বাদ হয় বন্ধুরা, এইভাবে রান্না করবে, খুব সিম্পল, খুব সোজা। এবার আমি জল দেব, কারণ রসটা ঢুকবে, মশলাটা ঢুকবে চিংড়ি মাছের মধ্যে। দেখো আমি সামান্য জল দিলাম। এবারে ঝোলটা ফুটলে তারপরে আমি চিংড়ি মাছগুলো ছাড়বো। তোমাদের ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর এইভাবে রান্না করো, করে আমায় জানিও। খুব সিম্পল, খুব সিম্পল। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি একটা একটা করে চিংড়ি মাছ ছেড়ে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো। দেখেছো চিংড়ি মাছগুলো কত বড় বড় সাইজ। এই রকম চিংড়ি মাছ এইভাবে করলে দারুণ লাগে। দেখো ফুটে গেছে আমার চিংড়ি মাছ দিয়েও, দেখো আমার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। ঝোল মশলা সব চিংড়ি মাছের ভেতরে প্রবেশ করবে। কেমন লাগছে বন্ধুরা আমার? এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, সিম্পল মালাইকারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হবে। ওকে, আরেকবার তোমাদের দেখিয়ে দিই ঢাকাটা খুলে। এই দেখো ধনেপাতা কুচি দিয়েছি উপর থেকে, একটুখানি নামাবার আগে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি।
আবার নতুন আরেকটা কোনো রান্না নিয়ে আসবো, তোমরা দেখতে থেকো। আর আমাকে কিন্তু লাইক, আমার রান্না কেমন লাগে যদি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমার রান্না কমপ্লিট। ওকে, বাই বাই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।